রাজ্যে এসআইআর চলছে, তার মাঝে বিভিন্ন সময় অভিযোগ উঠছে যে বিএলওরা নির্দেশ মতো কাজ করছেন না, মানে নির্বাচন কমিশনের নির্দেশ মতো কাজ করছেন না। কিন্তু আবার দেখুন, অনেক বিএলও এই অতিরিক্ত কাজের চাপ নিতে পারছেন না, কারো স্ট্রোক হচ্ছে, কেউ আবার মানসিক স্থিতি হারাচ্ছেন। এই পরিস্থিতিতে আবার দোসর হচ্ছে রাজনৈতিক তরজা। এবার রাজ্য সরকারের এক সাংসদ বিএলওদের পাশে দাঁড়ালেন। তার মতে বিএলওদের ওপর অসম্ভব চাপ তৈরি হচ্ছে, ফলে এখনো পর্যন্ত 43 জন এফেক্টেড হয়েছেন। খুব স্বাভাবিকভাবেই নির্বাচন কমিশনের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। আমরা বলছি কল্যাণ ব্যানার্জির কথা। কল্যাণ ব্যানার্জি বলছেন বিএলওদের উপর অসম্ভব চাপ তৈরি করা হচ্ছে, যার ফলে এখনো পর্যন্ত 43 জন এফেক্টেড হয়েছেন। যেভাবে নির্বাচন কমিশন চাপ দিয়েছে তা মেনে নেওয়া যায় না। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ বলছেন বিএলওদের ওপর অসম্ভব চাপ দেওয়া হয়েছে। সারাদিন তাদের ফর্ম বিলি করতে হচ্ছে, তারপর ফর্ম কালেকশন করতে হচ্ছে। পশ্চিমবঙ্গ কৃষি প্রধান রাজ্য, গ্রাম বাংলার চাষিরা এখন মাঠে রয়েছেন, তাদের ফর্ম দেওয়া হচ্ছে। বিএলওরা সেই ফর্ম জোগাড় করে আপলোড করতে যাচ্ছেন, কিন্তু করতে পারছেন না, কোনো নেটওয়ার্ক নেই। যেসব মধ্যবয়সী মানুষ বা তার উপরে, তারা এই ধরনের কাজে অভ্যস্তও নন। কোনো ওয়াইফাই এর ব্যবস্থা করেনি নির্বাচন কমিশন। কল্যাণ ব্যানার্জির মতে একটা অসম্ভব জায়গায় চলে গেছে বিষয়টা। কি বলছেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি, শুনবো। এখনো পর্যন্ত যেভাবে নির্বাচন কমিশন প্রেসার দিয়েছে, চিফ ইলেকশন কমিশন, তাতে 43 জন সব মিলিয়ে এফেক্টেড। 43 জনের মধ্যে 20 জন করেছে। কালকে নিয়ে 6 জন অসুস্থ হয়ে পড়েছেন। আপনারা কালকে চ্যানেলে দেখেছেন যে কিভাবে ভদ্রমহিলা কান্নাকাটি করছে। 14 জন এক্সপায়ার করেছে এবং 3 জন সেখান থেকে আটকানো হয়েছে। এই বিএলআরওদের উপরে অসম্ভব প্রেসার ক্রিয়েট করা হচ্ছে। কিভাবে প্রেসারটা হচ্ছে? সারাদিন তাদেরকে ফর্ম ডিস্ট্রিবিউশন করতে হচ্ছে, তারপর ফর্ম কালেকশন করতে হচ্ছে। পশ্চিমবাংলা আপনারা জানেন যে কৃষি প্রধান রাজ্য, এবং পশ্চিমবাংলায় এখন সমস্ত চাষিরা গ্রাম বাংলার দিকে যাবেন। কালকে আমি চণ্ডীতলা জাঙ্গিপাড়া পুরো ঘুরেছিলাম। 26টা ক্যাম্প আমি সুপারভাইজ করেছি, আমি লোকের সঙ্গে কথা বলেছি। এবারে সেই চাষিরা যারা গরিব মানুষ, তাদের বাড়ির পুরুষ এবং মহিলারা চাষে ব্যস্ত, তাদের কাছে ফর্ম ডিস্ট্রিবিউশন হচ্ছে না, তারা আতঙ্কে রয়ে যাচ্ছে। এই বিএলআরওরা সারাদিন ধরে করে পরে যেগুলো কালেক্ট করে নিয়ে আসছে তাদের তো আপলোড করতে হবে। এবার রাত্রিবেলা তাকে আপলোড করতে হচ্ছে। এই আপলোড করার সময় 3-4 ঘন্টা সার্ভার কাজ করছে না। এবং গ্রাম বাংলার দিকে বাংলা, মানে এটা যতই ডিজিটাল ইন্ডিয়ার কথা বলুক তা তো হয়নি, কোনো নেটওয়ার্ক নেই, ওয়াইফাই অ্যারেঞ্জমেন্ট করে দেয়নি ইলেকশন কমিশন। বিরোধী দলকে কটাক্ষ করে তিনি বলেন কাঠির বাংলা খেকো এমন একটা চাপ তৈরি করেছে যে পঞ্চায়েত অফিসে বসতে দিচ্ছে না বিএলওদের, যে অফিসে অন্তত ওয়াইফাই এর সুবিধাটা পেতে পারত বিএলওরা। চারিদিকের অবস্থা খুব করুণ। আর কি বললেন তৃণমূল সাংসদ, শুনবো। একটা সিস্টেম করা হয়েছিল যে পঞ্চায়েত অফিস যেগুলো জানেন তো, এগুলো আধা সরকারি অফিস, সেখানে ওয়াইফাই থাকে। এই বিজেপির লোকগুলো এমন এই বাংলা খেকো হোমোটা এমন প্রেসার ক্রিয়েট করেছে, কি কাঠির বাংলা খেকো হোমোটা, তাহলে পঞ্চায়েত অফিসে পর্যন্ত বসতে দিচ্ছে না। আরে পঞ্চায়েত অফিস তো সরকারি অফিস, সেখানে কেন বসবে না? তাদের সেখানে পর্যন্ত বসতে দিচ্ছে না। এরা এমন প্রেসার ক্রিয়েট করেছে। সিও কালকে আমি বললাম, বললেন না আমি বলিনি। আরে আপনি বলেননি তো, কি এটা হয়েছে, আপনারা বন্ধ করুন। চারিদিকে এবং ভোটারদের অবস্থা খুবই করুণ। আমি আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। কালে আমার কনস্টিটুয়েন্সির একজন মহিলা, সে আমার টেলিফোনে রাত্রিবেলায় কথা বলেছে। তার শাশুড়ির নাম নেই, 2002 এসআইআর এর নাম নেই, কিন্তু পশ্চিমবাংলার মানুষ। উনি রেলে কাজ করতেন,
মানে ওনার স্বামী শ্বশুর মশাই মারা গেছে 1995 সালে। ওনারা খড়গপুরে পোস্টিং ছিলেন, তখন ভোটার লিস্টে নাম ছিল। এবার ঠিক 2002 সালে 2001 শেষে ওনারা ট্রান্সফার হয়ে যান ঝাড়গ্রামে। এবার 2002 এসআইআর লিস্টে নাম নেই তাদের, এবং পরবর্তীকালে যে ভোটার লিস্ট হয়েছে সেই ভোটার লিস্টে ওদের নাম আছে। প্রশ্নটা এখানে কি, যে 2002 এসআইআর এর নাম না থাকলে তো হবে না। এবার সেই শাশুড়ির স্বামী মারা গেছে, শাশুড়ির বাবা মারা গেছে, মা মারা গেছে, তাদের এপিক কার্ড ফেপিক কার্ড কিছু ন্যাচারালি কোনো মতে জানা যাবে না। তো এই প্রশ্ন, এইভাবে কি এসআইআর হয়? জেনুইন ভোটার, জেনুইন রিজনে ট্রান্সফার হয়েছে, রেলে কাজ করে। প্রচুর ভোটার যাদের 2002-এ নাম ছিল না, পরবর্তীকালে এসেছেন, তাদের বাবা মা মারা গেছে বা বিভিন্ন জায়গায় চাকরি করতেন, এখন তাদের বাবা মায়ের এপিক কার্ডের নাম্বার পাবে কোথায়? একটা অবাস্তব প্রক্রিয়া চালু হয়েছে। আর কি বললেন এই বিষয়ে কল্যাণ ব্যানার্জি, সেটাও শুনবো। প্রচুর ভোটার, তাদের 2002-এ হয়তো এসআইআর নাম ছিল না, পরবর্তীকালে নাম এসছে, তাদের বাবা মা মারা গেছে, বিভিন্ন জায়গায় চাকরি করতো, ট্রান্সফারেবল জব কোথায়। আমাকে যদি বলেন আমার বাবার এপিক কার্ড নাম্বার কত, আমি পাবো না? মায়ের এপিক কার্ড নাম্বার পাবো আমি? তা তো বাঁকুড়ার ভোটার ছিল। ইজ ইট পসিবল? ফরচুনেটলি আমার 2002 এসআইআর নাম আছে। এটা অবাস্তব প্রক্রিয়া চালু হয়েছে। তার মতে দুটো দিকে ভীতি সঞ্চার করা হচ্ছে, একটা বিএলওদের উপর চাপ তৈরি করা হচ্ছে, আর যারা বৈধ ভোটার তাদের, যারা বিএলও আছেন তাদের হুমকি দেওয়া হচ্ছে, ভয় পেয়ে তারা এসব করছেন। কি বলছেন আসুন শোনাই। দুটো দিকে একটা ভীতি সঞ্চয় করা হচ্ছে। একটা ভীতি হচ্ছে বিএলও যারা কাজ করতে পারছে না, অক্ষম হয়ে যাচ্ছে, এত প্রেশার। আর হচ্ছে জেনুইন ভোটার। এটা অদ্ভুত একটা প্রিন্সিপালকে অ্যাপ্লাই করা হয়েছে। আইনে কোথাও নেই যে স্পেশাল ইন্টেন্সিভ রোল করতে গেলে পুরনো 2002 মানে এসআইআর কে অবলম্বন করে করতে হয়, কোথাও নেই। বেআইনি কাজ হচ্ছে পুরো। চিফ ইলেকশন কমিশনার যিনি আছেন তিনি তো দিল্লিতে ঠান্ডা ঘরে বসে বসে পরপর ইনস্ট্রাকশন দিচ্ছে, থ্রেট যাচ্ছে। যারা বিএলও আছে তাদের থ্রেট যাচ্ছে, সেই থ্রেটে তারা ভয়কে, এই তো অসুস্থ, এক্সপায়ার। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।